আসসালামু আলাইকুম। মাশকালাইয়ের ডাল মানে বাঙালির প্রিয় একটা খাবার। আজকের রেসিপিতে আমি আপনাদের মাছের মাথা দিয়ে এই মাশকালাইয়ের ডাল রান্না করে দেখাবো। এভাবে যদি আপনারা এই মাশকালাইয়ের ডালটা রান্না করেন তাহলে সবসময় এই ডালটা খেতে ইচ্ছা করবে। আশা করি আজকের এই মাশকলাইয়ের ডালের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ডাল রান্নার জন্য আমি এখানে বড় মাছের একটা মাথা নিয়েছি। যে কোনো মাছের মাথা দিয়ে এই ডালটা রান্না করা যায়। আমি এখানে রুই মাছের বড় একটা মাথা নিয়েছি। মাথাটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি ডাল রান্নার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ মাশকালাইয়ের ডালের গুঁড়া। আমি এই মাশকালাইয়ের ডালগুলো ঢেঁকিতে গুঁড়ো করে নিয়েছি। ঢেঁকিতে গুঁড়ো করা ডালটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি গুঁড়ো করা শুকনো ডালের মধ্যে দিয়ে দিব পানি। আমি অল্প পরিমাণ করে পানি দিয়ে ভালোভাবে ডালগুলো ভিজিয়ে রাখবো। দেখুন আমি ডালগুলো পানির সাথে কীরকম করে ভিজিয়ে নিয়েছি। ডালটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়া একসাথে বাটা, নিয়েছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা, আর নিয়েছি 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আর আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি মাছ কষানোর জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি তেলের মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার থেকে অর্ধেক পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, আর আদা রসুন জিরা ধনিয়া এখান থেকে অল্প করে বাটা মশলা দিয়ে দেব। বাকি মশলাগুলো আমি ডাল রান্নার সময় ব্যবহার করব। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি মশলা কষানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। অল্প পরিমাণে মশলা ধোয়া পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি মাছের মাথাটা মশলার মধ্যে দিয়ে দিব। এবার আমি মশলার সাথে মাছটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মশলার সাথে মাছটা ভাজা করে নিব। মশলার সাথে মাছটা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মাছের মাথাটা আবারও কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মাছটা ভালোভাবে রান্না করে নিয়েছি। আমি একদম মাছের মাথাটা ঝুরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মশলার সাথে মাছের মাথাটা আমি কীরকম করে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটি পরিষ্কার করে নিয়ে আবারও ওই কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি মাঝারি সাইজে 3টা তেজপাতা। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। পেঁয়াজগুলো বাদামি করে নিয়ে আমি গুলিয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিব। এবার আমি যে বাটিতে মাশকালাইয়ের ডালগুলো গুলিয়ে নিয়েছি ওই বাটি দিয়ে 1 বাটি দিয়ে দিব পানি। পানির সাথে ডালগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে আগে থেকে যে মশলাটুকু ছিল সেই মশলাগুলো দিয়ে ডালের সাথে কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আমি আবারও ডালগুলো কিছুক্ষণ নেড়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ডালগুলো নেড়ে আমি ভালোভাবে ডালগুলো কষিয়ে নেব। দেখতেই পারছেন যে আমি ডালগুলো কিভাবে কষিয়ে নিয়েছি। ডালগুলো যখন এরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পানি। এবার আমি ওই বাটি দিয়ে দিব 2 বাটি পরিমাণ পানি। পানি দিয়ে আমি ডালগুলো আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যখন দেখবেন যে ডালের মধ্যে এমন বলক চলে এসেছে তখন এই বলক ওঠা ডালের মধ্যে মাছ দিয়ে দিতে হবে। এবার আমি ওই বলক ওঠা ডালের মধ্যে দিয়ে দিব আগে থেকে কষিয়ে নেওয়া মাছ।
আমি এবার মাছ দিয়ে ডালের সাথে মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। কিছুক্ষণ পর আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিটের মতো আমি ডালটা ভালোভাবে রান্না করে নিব। ডালটা খুব বেশি ভারী করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। বেশি ভারী করলে ডালটা ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে, খেতে ভালো লাগবে না। আমার ডাল রান্নাগুলো হয়েছে। এবার আমি একটা বড় গামলার মধ্যে ডালগুলো নামিয়ে নেব। আমাদের পরিবারের সবাই আমরা এই ডালটা খেতে খুব ভালোবাসি, তার জন্য আমি বেশি করে এই মাশকালাইয়ের ডালটা রান্না করেছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের এই ডাল রেসিপিটা ভালো লাগলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।